ধরে আজকে কথা বলতে চাই, অনুরোধ করতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুরা, কারো বিরুদ্ধে আমাদের কোনো বিসর্গা নয়, কারো বিরুদ্ধে আমাদের কোনো কথা নয়। আমরা সকলে আওয়ামী লীগ, আমরা সকলে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্মী। আমরা দুঃসময় পার করতেছি, এটাই যেমন চিরন্তন সত্য। আমরা যেমন আপনাদের বিশ্বাসঘাতকতার কারণে টিকে রয়েছি, প্রমাণ করেছে একটা দুইটা তিনটা চারটা 50টা 60টা 70টা সেন্টার নয়, 84টা সেন্টারে হাটালের মানুষ গণমানুষ নেতা লোকমান সাহেবকে ভোট দিয়ে তারা সার্থকতা করেছে। 84টা সেন্টারের মধ্যে আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছি। আজকে ষড়যন্ত্র কিভাবে হয়েছে চোখ খুলে বুঝে দেখেন। আজকে আমাদের শরীর সম্বন্ধে আমাদের দেওয়ালের চেয়ারম্যান মহোদয় বলেছেন 3 দিন আগে একটি টেলিফোনের কারণে বিশ্বাসঘাতকতার সৃষ্টি করেছেন নতুন রাজনীতিতে। তার ফলশ্রুতিতে এলেঙ্গাইকে 84 জন মানুষকে আমাদের বিরুদ্ধে এই বিসর্গার করেছেন, এই ষড়যন্ত্র করেছেন। ঠিক যেমনটি 1757 সালে পলাশী রামপুর কারণে মির্জাফর ঘোষণা করেছিল। আপনাদের একটা টেলিফোনের কারণে আজকে এমপি মহোদয়ের বৈঠকখানায় ওই কুলাঙ্গার শরীরকে যে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে, যদি বেঁচে থাকি তুমিও যদি বেঁচে থাকো ইনশাআল্লাহ তার জন্য তা কিছু করেছো কথা দিয়ে গেলাম। বেঈমান এবং বিশ্বাসঘাতকতার সাথে লোকেরা পাড়ার মানুষ আর কোনোদিন থাকবে না। আজকে এত ছোট ছেলের সম্বন্ধে কথা বলতে হয়, আমার বিবেক আমাকে ধ্বংসিত করে। ওই ছেলেটার সম্বন্ধে ওর প্রাচীন ছেলে সম্বন্ধে আমি হেস্টিংখালের কথা বলতে হয়। এটা যখন বলি তখন আমার নিজেকেই আমার অপরাধী মনে হয়। কথা পলিটিক্স করেছি তার বাবার সাথে, ওই ছেলেটার সম্বন্ধে আমি কথা বলেছিলাম তুমি যাই করো, তুমি তোমার ঘর সামলাও। তার চলনে বলনে কথাবার্তায় তার চোখের স্টাইলে কেমন যেন আমার মধ্যে একটি শঙ্কা কাজ করেছিল। একজন লোক কিন্তু আমাকে বলেছিল আপনার হাতিসা সম্বন্ধে আপনি সতর্ক থাকেন, তার আনাগোনা তার টেলিফোনটা একবার চেক করার চেষ্টা করেন। অমুক দিন অমুক সময় আপনার নেতার সাথে সে কথা বলেছে, হাসতে হাসতে আপনার হাতিটা বেকুল হয়ে গেছে। তার 3 দিন পরে দেখলাম সত্যি সত্যি ওই এলেঙ্গা ইস্যু থেকে আমাদের সমস্ত নির্বাচন গেছে বয়কট করে দিয়ে নির্বাচনের সাথে বেঈমান বিশ্বাসঘাতকতা করেছে। খোদা তাআলার কাছে বিচার দিয়েছি ইনশাআল্লাহ। মানুষের সাথে মানুষ বেঈমানি করলে জীবদ্দশায় তার খবর পাওয়া যায়। এই নির্বাচন লোকমান সাহেব শুধু পরাজিত হয় নাই, এই নির্বাচন আওয়ামী লীগ পরাজিত হয়েছে, এই নির্বাচন আমরা পরাজিত হয়নি, এই নির্বাচনে 4.5 লক্ষ মানুষ পরাজিত হয়েছে। এই নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষ করে হাজার হাজার ভোটের ব্যবধানে মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধতার সৃষ্টি হয়েছিল, দল মত নির্বিশেষে মানুষের মধ্যে স্পৃহা হয়েছিল, সুন্দর রাজনীতির জন্য লোকমান সাহেব বিপুল ভোটের ব্যবধানে কাঁঠাল থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। কিন্তু আমাদের ষড়যন্ত্র শুধু ঘরে হয় নাই, বাইরেও হয়েছে, নানা আবাদে হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বারবার যারা বলেন আপনারা এক এবং অভিন্ন থাকবেন, অবশ্যই আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য যেন আওয়ামী লীগের নির্দেশে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, কে কি হলাম কে হলাম না এটা বড় কথা না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এক আছি, অভিন্ন থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে 75 বছরের ইতিহাস কম বেশি আপনারা ধরেন। 75 15 আগস্ট বাংলাদেশের মানুষ মনে করে নাই আওয়ামী লীগ জীবিত থাকবে, তারপরেও সেদিনে আপনাদের নেতৃত্বে আমরা সেদিন চলে গেছিলাম, আমরা আন্দোলন করেছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। সেদিন আমরা স্লোগান দিয়েছিলাম বাধ্য কাপড় দে নইলে গদি ছেড়ে দে। এই স্লোগান মুখরিত করে আমরা 20 বছর পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলাম। বাংলাদেশ আমূল পরিবর্তন হয়েছে, উন্নয়নের মেগা প্রজেক্টগুলো সবকিছু বাস্তবায়ন হচ্ছে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আমার কৃষক পিতা বিনামূল্যে সার পায়। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আমার কৃষক পিতা ডিজেলে ভর্তি পায়, বিদ্যুতে ভর্তি পায়। জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়ু করুক, জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ু করুক, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যার আয়োজনে, যার নির্দেশে, যার অনুকম্পনে উৎসাহ উদ্দীপনায় আজকে কেক কাটার থেকে শুরু করে আজকে বৃক্ষরোপণ, আজকে